বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন? আবারও চলে আসলাম, কারণ আজকে খুব ইমার্জেন্সিভাবে দুজন পাত্রী দেশে আসছে, তাদের জন্য আমার পাত্র প্রয়োজন। তাই আমি এখনই বাসায় ফিরলাম অফিস শেষে। এসে সাথে সাথে ওরা আবার খুব ইমার্জেন্সিভাবে চাচ্ছে যে আপা আমাদের জন্য তাড়াতাড়ি পাত্র মিলিয়ে দাও। তো সেই জন্যই আসলাম। আমার আপনজন অনেকেই আছে আমেরিকার সিটিজেন, পাত্রী খুঁজছে। পাত্রী হচ্ছে, পাত্রীর সাথে আমি মাত্র ছবিও তুলে আসলাম, ওর বাসায় ইনভাইট করেছে, গেলাম। পাত্রীরা সপরিবারে, ওদের মানে বংশগতভাবেই ওরা সবাই আমেরিকার সিটিজেন। তো মেয়ের ডেট অফ বার্থ 94, হাইট 5 ফিট 4, উজ্জ্বল শ্যামলা, খুব সুইট চেহারা। ওইখানে ও মাস্টার্স করে ওখানে অনেক বড় সিএ, চার্টার্ড অ্যাকাউন্টেন্টে সে অনেক বড় জব করতেছে। তো ও এখন দেশে আছে, 26 তারিখ চলে যাবে। ওর মা, ফ্যামিলি সবার সাথে কথা বললাম। ওনারও আরেক মাধ্যমে আসে আমাদের কাছে। তো মেয়েটাকে দেখে খুব ভালো লাগলো, এবং তাদের মেন্টালিটিটা এরকম যে তার মানে দেশে থেকে ছেলেও যদি ভালো লেখাপড়া, ডাক্তার, ইঞ্জিনিয়ার বা এমবিএ বা মাস্টার্স করা ভালো ছেলে হয়, তাকে তারা নিবে। সেজন্যই আরও ভালো লাগলো যে আমার অনেক ভাইরা আছে, ভাইয়ের ছেলেরা আছে, নিজেরা আছে, যারা অনেক উচ্চশিক্ষিত হয়ে বাইরে একটু যেয়ে তারা লেখাপড়া করে জীবন কেরিয়ার গড়তে চাচ্ছে। তারা হয়তো এখন কোনো জব করতেছে না, বাট তাদের কোয়ালিফিকেশন অনেক জায়গায় অফার আসতেছে। তো সেই সব ছেলেরা যারা আমেরিকা যেতে চাচ্ছে, অবশ্যই তাদের কোয়ালিফিকেশন অবশ্যই ভালো থাকতে হবে, কারণ মেয়ে অনেক মেধাবী, প্লাস সে কিন্তু অনেক গুণবতী মনে হলো তার কথাবার্তা। এবং খুব ওরা আমেরিকার সপরিবারে অনেক আগ থেকেই থাকে, কিন্তু খুব তারা ধার্মিক এবং তাদের মানে সাংসারিক মন মানসিকতা। খুব ভালো লাগলো। মেয়েটাকে কথা বললাম, আমি বললাম যে ঠিক আছে, তোমাকে কেমন ছেলে দিই? বলছে যে ভালো একটা সৎ চরিত্রবান ভালো একটা ছেলে দেন, যে ছেলে কিনা হয়তো আমেরিকাতে আমাদের সাথে সেটেল হবে, এরকম। তো ভালো লাগলো তার কথা বলা। 26 তারিখ চলে যাবে খুব জরুরি ভিত্তিতে। কালকে ওরা 4টা থেকে 6টা 7টা পর্যন্ত আমাদের অফিসে থাকবে। যদি আপনারা কেউ এমন উপযুক্ত মেয়ে খুঁজেন, আপনারা আমার সাথে যোগাযোগ করেন। আমাদের মোবাইল নাম্বারটা বলে দিচ্ছি, 01971860261। এই মেয়েটা। আরেকটা মেয়ে আসছে, সে হচ্ছে বুয়েটের ইঞ্জিনিয়ার, পিএইচডি করে এখন বাংলাদেশে আসছে। মেয়ে পুরা ফরেনার মতো সুন্দর, গায়ের রং একদম ফর্সা, সুন্দর, 5 ফিট 4 লম্বা। ওদের বাসা বনানীতে। মেয়েটা এখন দেশে আসছে। মেয়ে 95-এ ডেট অফ বার্থ। মেয়েকে দেখলে বোঝাও যায় না, অনেক সুন্দর এক কথায়। তো আমেরিকার এই দুইটা মেয়ের জন্য আমার মনে হয় যে আমার দায়িত্ব পড়ে গেছে, যেহেতু ওরা দেশে এসে ওরা আমাকে বেছে নিচ্ছে, আমার এই প্রতিষ্ঠানটাকে বেছে নিচ্ছে। আমি সকলের কাছে দোয়া চাই, কোনো না কোনো উসিলা যাতে তাদের জীবন সঙ্গিনী মিলে যায়। আমি এই দোয়া চাচ্ছি সকলের কাছে। আর আমার ভাইরা যদি এরকম কেউ বিয়ে করতে চায়, অবশ্যই যোগাযোগ করবেন। আমি তো আছি। তো আমি ভাবলাম যে থাক না, অসুবিধা কি, আমার এই সবাই আমার আপনজন। আমি আপনজনের মাঝে মাত্র হাত মুখটা ধুয়ে আমি যে থাক, রাত্রে ড্রেস পরে ফেলছি, তারপর আমি কিন্তু আপনাদের মাঝে আসলাম, কারণ আপনারা আমার আপনজন এবং আপনাদের কল্যাণের যে কোনো মুহূর্তে আসতে পারি, তাই না? এটা তো একটা সোয়াবের কাজ। বিয়ে শাদী কিন্তু একটা হজের সমান সোয়াব, আল্লাহ নিজে বলেছে। এবং আল্লাহ সবচেয়ে নাকি খুশি হয় দুই পক্ষকে মিলিয়ে দিলে। তো আমি এই আমার সামান্য ক্ষুদ্র মানুষ, আমি আল্লাহ যদি আমার এই ভালো কাজগুলি আল্লাহ কবুল আর মঞ্জুর করে নেন, আমি আমার আল্লাহর কাছে আমি সকল চাওয়া পাওয়া সব কিছুই আল্লাহ যদি কবুল আর মঞ্জুর করে নেন, আমি আশা রাখি আপনাদের সেবা ইনশাল্লাহ দিতে পারবো। কারণ যেই আশা নিয়ে আপনারা আসতেছেন, আমি প্রতিটা সময় প্রতিটা মুহূর্তে কিন্তু আপনাদের জন্য আমি বলছি যে আল্লাহ আপনি যে কোনো উসিলা মিলিয়ে দেন, আমার মাধ্যমেই হতে হবে এমন কোনো কথা না। তাদের জন্য ভালো যেটা আছে সেটাই আপনি এনে দেন। সেই জন্য আপনাদেরও সেই চিন্তা থাকতে হবে। আপনাদের সব কিছু আশা পূর্ণ হবে শুধুমাত্র আপনাদের নামাজ, রোজা, ইবাদত, বন্দেগী, দান, সদকা, মানুষের কল্যাণ, হজ, উমরা পালন, ভালো কাজের মাধ্যমে, অন্য কোনো ওয়েতে না। তো আমি সকলকে অনুরোধ করব, আপনারা আসবেন আমাদের অফিসে, আপনাদের ইনশাআল্লাহ সঠিক সন্ধান পেয়ে যাবেন, এবং অনেক অভিজ্ঞতার জন্য আপনারা আসতে পারেন। অনেক আমি প্রতিদিন এই থ্যাংক ইউটা অন্তত পাই যে আপনার কাছে না আসলে আমরা এই অনেক কিছুই জানতাম না, আলহামদুলিল্লাহ। তো এটাও কিন্তু একটা ভালো, যদি একটা যে কোনো কাজ আপনি ভালোর জন্য করলে আরও 10 জনের কাছে ছড়িয়ে দিবেন, এই কাজটা কিন্তু আপনাকে আল্লাহ কিন্তু এটা সোয়াব লিখতেছে। আপনার যে যত কাজ সব
কিছু কিন্তু আল্লাহ জানে, আমার মনের খবরও জানে যে আল্লাহ সবই জানে যে আমার কি প্রয়োজন। আমি তো আমার প্রয়োজনটা আমি সবসময় ওপেন, আমি কিন্তু কারোর কাছে কোনো লজ্জা বা গোপনীয়তা না, কোনো কিছু না। আমাকে অনেকে বলে আপনি কখন সবচেয়ে খুশি হন, আমি বলবো যখন আমার আল্লাহর ঘর মক্কা মদিনায় যাই, তখনই আমার জীবনের সবচেয়ে সুখের সময়। আমাকে বলে যে আপনি টাকা হলে আপনি কোথায়, আমি আমার টিকিটে টাকা হলেই আমি আমার আল্লাহর ঘরে চলে যাব, আমার মদিনা শরীফ চলে যাব। আর আমি আমার তখন সব কিছু আমার যাক, আমি আমার আল্লাহর ঘরে যেতে চাই, আমার মক্কা মদিনা যেতে চাই। আল্লাহ যাতে কবুল আর মঞ্জুর করে নেন। আসলে আমি সবসময় আমার মনের অন্তরের ভিতরেই আছি যে আল্লাহর কাছে আমি লজ্জিত হয়ে যাই, যে আমি লজ্জিত আমার আল্লাহর কাছে। তো আপনাদের দোয়া থাকলে, সাহায্য সহযোগিতা থাকলে প্রতিষ্ঠানটি পরিচালনা করা সম্ভব হবে। আল্লাহ যতদিন মানুষের কল্যাণ করতে পারবো ততদিনই যাতে আল্লাহ এই প্রফেশনে রাখে, মানুষকে যাতে কষ্ট না দেই, আমি এটা সবসময় চেষ্টা করি ভালো ব্যবহার দিয়ে, ভালো পরামর্শ দিয়ে একটা মানুষকে উপকার করতে। আমি জানি হয়তো অর্থ ছাড়া মানুষকে কখনোই সহযোগিতা করা যায় না। তো আল্লাহ, আমি সবসময় আল্লাহর কাছে বলি আল্লাহ আপনি এমন একটা তৌফিক দান করেন যে তৌফিকের কারণে আমি হয়তো মানুষকে সাহায্য সহযোগিতা করতে পারবো। আল্লাহ যদি হুকুম থাকে, আল্লাহর হুকুম ছাড়া তো একটা গাছের পাতাও নড়ে না। আল্লাহ চাইলে কি না পারে, একটা সেকেন্ডের মধ্যেই আল্লাহ ভাগ্য পরিবর্তন করতে পারে। আল্লাহর কাছে সমস্ত চাওয়া পাওয়া। আল্লাহ আপনি নামাজ রোজা কবুল আর মঞ্জুর করে নিন। আমার অনেক ভাইরা আছে যারা কিনা হয়তো লেখাপড়া করছে কিন্তু তারা বিদেশে যেতে চাচ্ছে, তো একটু চেষ্টা করলে হয়তো এই পরিবারটা হয়তো মানিয়ে নিতে পারবো। কারণ তাদেরকে আমি কিছু বলে আসছি যে একটা ওই আমেরিকা থাকা ছেলেই আপনি নিলে আপনাকে কিন্তু ততটা মূল্যায়ন করবে না। আর এটা না কেমনে জানি সবার ভিতরে একটা বাজে একটা ধারণা, হ্যাঁ আমেরিকার লোভে বুঝে আমার মেয়েকে বিয়ে করবে, এটা কখনো মনে করবেন না। এই জিনিসটা একজন খারাপ হয়েছে আরও 10 জন খারাপ করবে, এটা কিন্তু না। অনেক ছেলে আছে, অনেক ভালো ভালো ছেলে আছে, আমার দেখা অনেক ভালো পাত্র আছে। আমি আশা করি আপনারা একটু শুনবেন। একটা মানুষকে যখন আপনি তাকে রিজিকের ব্যবস্থা করে দিবেন, তার পরিবারটা উঠে যাবে, তার যে এই যে অন্তরের দোয়া, এতগুলি মানুষ আপনার উসিলা তার জীবন লাইফ পরিবর্তন হবে, এটার দোয়া তো অটোমেটিকলি আপনার নিজের সুস্থতার জায়গায় চলে যাবে এবং সব ভালো কিছু আপনি পাবেন। এটা আল্লাহর তরফ থেকে দিবে ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন, রাত হয়ে গেছে, ঠিক আছে, আল্লাহ হাফেজ।